গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, নন্দিতার পরিবারের সবাইকে স্বাগত। আজকে কিছু কথা শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। শেয়ার বলতে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু আমি যে কথাগুলো বলবো, কিছু না কিছু কথা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিল আছে। প্রথমত আমার মনে হয়েছে, সময় আর পরিস্থিতি মানুষকে যেই শিক্ষা দেয়, সেই শিক্ষা লাখ লাখ টাকার বই থেকেও পাওয়া যায় না। আর যে কোনো মেয়েকে আমার মনে হয় নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের মতন একটা ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এগুলো মেয়ের জন্য। আর মেয়ের ফ্যামিলির জন্য একটাই কথা বলবো, মেয়ের মা বাবাকে সবসময় এটা ভাবা উচিত, আমার মেয়েকে এমন একটা মানুষের হাতে তুলে দেবো যে মানুষটা ভালো, যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমার মেয়েকে ভালো রাখবে। রাজপ্রাসাদ থাকলেই মানুষ সুখী হয় না, কুড়ে ঘরেও মানুষ অনেক সুখে থাকে যদি মানুষটা ভালো হয়। রাজপ্রাসাদের থেকেও অনেকে সুখী হয় না, আবার কেউ কুড়ে ঘরে থেকেও মহা সুখী। তাই একটা ভালো মানুষ দেখে বিয়ে দেবেন, ঘর বাড়ি দেখে নয়। দ্বিতীয়ত, ছেলেদের জন্য কিছু কথা। কোনো ছেলে যদি নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারো, তাহলে কখনো বিয়ে করবে না। কারণ একটা মেয়েকে তুমি নিয়ে আসার পরে কোথাও যাবা, কি করবা, সেই সিদ্ধান্ত যদি তোমার বাড়ির লোকের থেকে নিতে হয়, তাহলে তোমার বিয়ে করার মতন একটা সিদ্ধান্ত নেওয়া উচিতই নয়, একটা মেয়েকে জীবনে আনা উচিতই নয়। কিছু কিছু স্বামী আছে, বাইরের সব মহিলারা তাদের কাছে ভালো, শুধুমাত্র বাড়ির বউটা ভালো হয় না। যেই মেয়েটা তার মৃত্যু যন্ত্রণা সহ্য করে শুধুমাত্র তোমাকে বাবা হওয়ার সুখ দেয়, বাবা ডাক শুনতে পারো, এটুখানেও কিছু কিছু পুরুষের বোঝার ক্ষমতা নেই যে মেয়েটা মৃত্যুর পর থেকে ঘুরে এসেছে, বদলে সে বাবা হতে পেরেছে। সেই মেয়েটার সঙ্গে একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসায় কথা, সেই মেয়েটার কি প্রাপ্য নয়? অবশ্যই প্রাপ্য থাকে। পুরুষ, তুমি একটা মেয়েকে যতটুকুনি ভালোবাসা দেবা, সে তার 10 গুণ ফিরিয়ে দেবে। যতটুকুনি অবহেলাও করবা, অবহেলাটাও ঠিক সেই তুমি ততটাই ফেরত পাবে। আজকে তুমি হয়তো বুঝতে পারবে না একটা মেয়ের কষ্ট, কিন্তু তোমার ঘরেও যদি একটা মেয়ে আসে, তুমিও বুঝবা যে একটা মেয়েকে পরের ঘরে দিলে, মেয়েটা ভালো না থাকলে মা বাবার কতটা কষ্ট হয়। আর সব থেকে বড় কথা হলো, একটা ভালো মানুষ, একটা ভালো স্বামী, একটা ভালো ছেলে হওয়ার মতো মানুষ হতে হয়, যোগ্যতা থাকতে হয়। তুমি কাজ করছো তার মানে এই নয়, পরিবারকে টাকা ইনকাম করে দিচ্ছ তার মানে এই নয় যে তুমি ভালো ছেলে হয়ে গেলে। তাদের সঙ্গে ভালো ব্যবহারটাও করতে হয়। ভালো ব্যবহারটাই মানুষের সবথেকে আসল পরিচয়। দ্বিতীয়ত, টাকা সঞ্চয় করাটা খারাপ না, ভালো, কিন্তু টাকা সঞ্চয়ের সাথে সাথে জীবনের লাইফটাকে এনজয়ও করতে হয়। কারণ আজকে যেই তোমার শক্তিটা আছে, বয়সকালে সেটা থাকবে না। জীবনে এমন কিছু সময় কাটানো দরকার, যেই সময়টা ভবিষ্যতে গিয়ে অনেক কিছু স্মৃতিচারণ করবে, যেই সময়টায় সেই স্মৃতিগুলো নিয়েও বেঁচে থাকা যায়। হতে পারে এখন তুমি টাকা সঞ্চয় করতে করতে, ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে এখনকার সময়টায় তুমি কোনো ঘুরতে যেতে পারছো না, কিন্তু যখন তুমি দেখবে তোমার হাতে অগাধ সময়, কিন্তু তোমার শরীর আর পারছে না,
শরীরে নানান ব্যাধি রোগ ঢুকে গেছে, বা পাহাড়ে ওঠার ক্ষমতা থাকবে না, দূরে যাওয়ার ইচ্ছা থাকলেও পারবে না শরীরের জন্য। জীবনে যেটুখানি সময়ের কথা তো বলা যায় না, কখন মানুষের কি কপালে কি থাকে না থাকে। যেটুখানি সময় থাকে ভালোভাবে বাঁচার দরকার। এটা করব সেটা করব করে করে জীবনের আনন্দ সময়গুলোকে নষ্ট করা উচিত নয়, আমার মনে হয় উচিত নয়। কিছু কিছু মানুষ নিজেদের কষ্টগুলো অজারে এর কাছে ওর কাছে বলে শেয়ার করতে পারে। যেই সব মানুষগুলো পারে না, তাদের কষ্টটা কতটা গভীর কেউ বোঝার চেষ্টাও করে না। মানুষের হাসিটাই সবাই দেখে, লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ ভাবে না, আর কেউ বুঝবেও বা কেন। কাছের মানুষগুলো নিজের মানুষগুলোই যখন বোঝে না, পরের মানুষগুলো কেনই বা বুঝবে। যাই হোক, আমি হয়তো কথাগুলো সেরকম গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু প্রিয় কাছের মানুষটাকে জীবনের অনেক বিশেষ মুহূর্তেতে কাছে না পাওয়ার যন্ত্রণা, পাশে না পাওয়ার যন্ত্রণা যেই মানুষটা পেয়েছে সেই মানুষটা হয়তো বুঝবে। চলার পথটা অনেক বড়, কিন্তু কখন চলার পথের মাঝখানের রাস্তাটাই থেমে যায় বলা যায় না। যাই হোক, ভিডিওটা আমি নিজের মন থেকে বললাম তো, অত সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাই খুব 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 ভালো থেকো, সব সময় ভালো থেকো, আর কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো সবটুকুনি দিয়ে। কারণ কাছের মানুষ একবার হারিয়ে গেলে আর আসবে না। এখন হয়তো সে আছে বলে তাকে অবহেলা করছো, কিন্তু সে একবার হারিয়ে গেলে আর ফিরে আসবে না। তখন হাজার অস্থিও তাকে পাবে না। হয়তো কিছু কিছু পুরুষ আছে ভাবে সে গেলে আমার কোনো ব্যাপার নেই, আরও আছে, জানি আছে, কিন্তু সে আর আসবে না। আসবে তোমার জীবনে হাজারো, তো সেই মানুষটি আর আসবে না।